হাই বন্ধুরা, ওয়েলকাম এগেন টু বাংলায় শেয়ার বাজার। ইয়েস, বাংলায় শেয়ার বাজার চ্যানেলে আমরা কিন্তু ম্যাক্সিমাম আপনাদের স্টক ট্রেডিংয়ের কথা বলি, অপশান ট্রেডিংয়ের কথা খুবই কম বলি। এবং আজকে আবারও কিছু স্টকের নাম বলবো যেগুলো কিন্তু শর্ট টাইমের জন্য খুব ভালো হতে পারে এবং আগামী কালকের ট্রেডের জন্যও ভালো হতে পারে। কিন্তু ইন্টারডে ট্রেডিং কিন্তু খুব একটা রিস্কি ব্যাপার হয়ে যায় যদি কিনা আপনি প্রপারভাবে টেকনিক্যালটাকে না বোঝেন। চলুন আমরা দেখে নিই 4 থেকে 6টা স্টকের লিস্ট যেগুলো আপনাকে নেক্সট ভালো রিটার্ন দিতে পারে। এবং এর আগে আমরা যতগুলো স্টক দিয়েছিলাম তারা কিন্তু এখনও স্টেজের উপরে আছে এবং ভালো রিটার্ন দিচ্ছে। ওকে, চলুন আজকের স্টকগুলো দেখে নিই। সব থেকে আগে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ওয়েলস্পন। এটা খুব ইজিলি টেকনিক্যাল আছে, এর মধ্যে খুব ইজিলি টেকনিক্যাল আছে। যে ডাউন মোমেন্টামটা ছিল সেটা একটা হাই ভলিউম বানিয়ে ব্রেকআউট দিয়েছিল এবং এই ব্রেকআউটটিকে কালকের দিনে কিন্তু আবার ব্রেকআউট দিতে চলেছে। তো কালকের দিনে মানে কি, কালকে হচ্ছে আমাদের থার্সডে, মানে কি বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন যখন আমরা ট্রেড করবো তখন কিন্তু 15 মিনিটে চার্টে চলে যেতে হবে। ওকে, এগুলো বুঝতে হবে। না বুঝলে কিন্তু আপনি যদি ইন্টারনেট ট্রেডিং করতে চান তাহলে এই ছোটো ছোটো জিনিসগুলোকে ভালো করে না বুঝলে আপনি সঠিক প্রফিটটা পাবেন না। ওকে, তো যারা হোল্ডিং করতে চান তাদের হোল্ডিংয়ের জন্য তো বেটার থাকবেই। তো হোল্ডিংয়ের জন্য খুব বেশি ভয় খেলে হবে না, আপনাকে টেকনিক্যালটাকে কিছুটা বুঝতে হবে এবং তারপরে প্রফিট জেনারেট করতে হবে। ওকে, তো কালকের জন্য আমি কোথায় সাজেস্ট করছি, কোথায় স্টপ লস করছি, যদি আপনারা ইন্টারনেট ট্রেডিং করতে চান তাহলে এর উপরে যদি 5 মিনিট মিনিমাম বিলং হয়ে যায় তো আমি এর উপরে বাইং করবো এবং এখানে আমার এসএলটাকে মেনশন করব। বোঝা যাচ্ছে? ওকে, নেক্সট আমি কোন স্টকটা সাজেস্ট করছি দেখছি, যেটা রেডারের সামনে আমার আছে সেগুলো দেখুন। এখানে 4 থেকে 6টা স্টক আছে। কিছু স্টক আপনার হোল্ডিংয়ের জন্য খুব ভালো হবে। যেমন দেখুন সুইজারল্যান্ড কিন্তু কিছুদিন আগে যখন এই পতনটা হচ্ছিল, সুইজারল্যান্ডের মধ্যে এই ডাউন ট্রেন্ডটা হচ্ছিল, তখন আমি আপনাদেরকে অ্যালার্ট করেছিলাম সোশ্যাল মিডিয়ায় সুইজারল্যান্ড করে লোক পাগল করে দিয়েছে। বাট আপনারা সাবধান হয়ে যান। এবং সুইজারল্যান্ড দেখুন একটা ভালো ডেপথ বানিয়ে এখান থেকে বাউন্স ব্যাক হচ্ছে এবং আমার ইনভেস্টমেন্ট কিন্তু এগেন এই জায়গার কাছেই সাজেস্ট করব। কিন্তু এখান থেকে যেহেতু পজিটিভ চলে এসেছে, কি আরও উপরে যাবে? ডেফিনেটলি আমি যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে কালকে এগেন এই হাইটাকে ব্রেক করার পর, এই আজকের হাইটাকে ব্রেক করার পরে কিন্তু আবার একটা পজিটিভ মোমেন্টাম দিতে পারে। তাহলে সেকেন্ড আমার ইন্টারডে বলুন চাই হোল্ডিং স্টক বলুন, আমি কিন্তু সুইজারল্যান্ডের উপরে আবার একটু এখানে ফোকাস করছি। ওকে, নেক্সট স্টক কোনটা বলবো? নেক্সট স্টক আমি এখানে বলতে চাই ডক্টর রেড্ডি ইন্টারডের জন্য। আজকে ভালো এর মাইনাস হয়েছে এবং মাইনাসের পেছনে কিছু সাপোর্টের জায়গা আছে। এখানে এই সাপোর্টটা একটা স্ট্রং সাপোর্ট আছে। আমরা কিন্তু কখন বাই করতে পারি? ইন্টারডে ট্রেডার্স যারা ইন্টারডে করতে চান, এবার ইন্টারডে জিনিসটা আশা করছি সবাই জানেন। কি জানেন না? আজকের দিনে কিনেই আজকে সেল করে বেরিয়ে যাওয়া, সেটাকে বলা হয় ইন্টারডে। যেদিন কিনছেন সেদিনকেই বেরিয়ে যেতে হবে। তো এখানে আমি বলবো যে সকালে যদি হালকা ডেপথ ডাউন আসে এবং ডাউন আসার পর এই হাইটাকে ব্রেক করে, তো এখানে আমার একটা এন্ট্রি পয়েন্ট হবে। প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট, এইভাবে আপনাকে টার্গেটগুলোকে মেনশন করতে হবে। আশা করছি যারা একদমই বিগিনার্স তারা হয়তো অনেকটা বুঝতে পারছে না, তারা কিন্তু এই চ্যানেলের যত বিগিনার্স ভিডিও আছে সেগুলোকে ভালো করে দেখবেন। ওকে, চলুন তো নেক্সট আমরা স্টকে যাব জুবিলিয়ান ফুড আমরা সবাই জানি যে এটা কিন্তু কনজিউমার গুডের মধ্যে খুব একটা ভালো, এবং সেটা একটা খুব খুব বেশি পরিমাণে একটা ফল হয়েছে এবং ফলের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডবল বটম সিচুয়েশন এখানে তৈরি করে স্টকটা ওঠার চেষ্টা করছে। এবং এটাকে যদি আপনি হোল্ডিং পারপাস নিতে চান তাহলে আমার মনে হয় ভালো হবে। কখন ভালো হবে না, এই হাইটাকে ব্রেক করার পর, এই হাইটার ব্রেক করার পর আপনি এতে হোল্ডিং পারপাস নিতে পারেন। আপনাকে খুব শর্ট টাইমের মধ্যে একটা ভালো রিটার্ন দিতে পারে। দেখুন ভালো রিটার্ন বলতে কতটা, আমি বারবার বলি ব্যাংকে আপনার পয়সা পড়ে থাকলে সারা বছরে আপনার 5, 6, 7% বেশি পাবেন না। এফডিতে 12 13 15, 20% বেশি পাবেন না। কিন্তু স্টক মার্কেটে যদি একটু বুঝে কাজ করতে পারেন আপনি ইয়ারলি 50 থেকে 90% রিটার্ন জেনারেট করতে পারেন, যেটা আপনাকে কেউ কোথাও থেকেও দেবে না। ওকে, কিন্তু আপনার মানি ম্যানেজমেন্ট করে চলতে হবে। ওকে, তাহলে কতগুলো স্টক দেখলাম, অনেকগুলো স্টক দেখলাম, কিন্তু তার সঙ্গে আরও দু একটা স্টক যেটা আমার ভালো স্টকের মধ্যে টাটা মোটরস কিন্তু এখান থেকে আরও ধীরে ধীরে উপরে যেতে পারে। আইডিবিআই ব্যাংক আবার একটা মোমেন্টাম দিতে পারে, কিন্তু আইডিবিআই ব্যাংক আমি বাইংয়ের আমি যেটা বাইং করব সেটা এই লেভেলটাকে ব্রেক করার পর কিন্তু আমি এর উপরে বাইং করব। ওকে, তো ম্যাক্সিমাম যারা স্টকে হোল্ডিং পারপাস ট্রেড করেন, আশা করছি তাদেরকে লস খাওয়ার কোনো জায়গা নেই। ওকে, ভালো স্টকে ইনভেস্ট করুন, ব্রেকআউট অ্যান্ড সাপোর্ট দেখে ইনভেস্ট করুন, তাহলে কিন্তু স্টপ লস মনে রাখবেন। স্টপ লস মার্কেটের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্টপ লস। তো স্টপ লসটাকে বুঝে আপনাকে কাজ করতে হবে।
ওকে, তো এরকমভাবেই আমি কিন্তু কন্টিনিউ আপনাদের সাজেস্ট করে যাব কোন কোন শেয়ারগুলোর মধ্যে আপনি ইনভেস্ট করে বা ইন্টারনেট ট্রেডিং করে ভালো প্রফিট কামাতে পারেন। তো আজকের ভিডিওটা এইটুকু। জয় হিন্দ, জয় ভারত।